আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে ডি নম্বর এই অ্যাক্টিভিটি মূলত তোমাদের ইউনিট 3 এর লেসন 4 থেকে নেওয়া হয়েছে। এখানে তিনটি প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্ন তিনটি মূলত তোমার নিজের সম্পর্কে করা হয়েছে। বলা হয়েছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইন পেয়ার্স। তোমরা জোড়ায় জোড়ায় এই প্রশ্নগুলো একে অন্যকে করো। প্রথম প্রশ্ন, ডিড ইউ হ্যাভ এনি স্টোমাক পেইন অর লেগ ইনজুরি এনি টাইম বিফোর? তোমার কি কখনো তোমার পেটে ব্যথা হয়েছে বা তুমি কি কখনো তোমার পায়ে ব্যথা পেয়েছো কখনো এর আগে? এরপরে 2 নম্বর জিজ্ঞাসা করা হয়েছে ওয়েন ওয়াজ ইট, এটি কখন হয়েছে? এবং 3 নম্বরে বলা হয়েছে হোয়াট ডিড ইউ ডু টু গেট ওয়েল, তুমি তখন সুস্থ হওয়ার জন্য কি করেছিলে? তো এই যে তিনটি প্রশ্ন করা হয়েছে, আমরা দেখেই বুঝতে পারছি যে এই তিনটি প্রশ্নের উত্তর আমাদেরকে আমাদের অভিজ্ঞতার আলোকে দিতে হবে। তো এবার চলো দেখে নিচ্ছি যে এই তিনটি প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ইউনিট 3, যার নাম হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন, এবং আমাদের লেসন 4 এর নাম ডায়লগ। আমাদের প্রথম প্রশ্নটি কি ছিল? ডিড ইউ হ্যাভ এনি স্টোমাক পেইন অর লেগ ইনজুরি এনি টাইম বিফোর? এর আগে কি কখনো তোমার পেটে ব্যথা হয়েছিল বা তুমি পায়ে ইনজুরি বা ব্যথা পেয়ে আহত হয়েছিলে? তো আমরা এই প্রশ্নের উত্তর কিভাবে লিখতে পারি? ইয়েস, আই হ্যাড স্টোমাক পেইন ওয়ান্স বিফোর। হ্যাঁ, এর পূর্বে বা ইতোপূর্বে আমার পেটে ব্যথা হয়েছিল একবার। তো আমি এখানে পেটে ব্যথা এই বিষয়টির উপরে লিখছি, তুমি চাইলে তোমার লেগ ইনজুরি সম্পর্কে লিখতে পারো। তো দেখো 2 নম্বর জিজ্ঞাসা করা হয়েছে ওয়েন ওয়াজ ইট, এটা কখন হয়েছিল? তো আমরা অ্যান্সার লিখতে পারি যে ইট ওয়াজ অ্যাবাউট এ ইয়ার এগো, এটা প্রায় 1 বছর আগে। ওয়েন আই অ্যাড সামথিং দ্যাট আই ডিডন্ট সুট ওয়েল উইথ মি, যখন আমি কিছু একটা খেয়েছিলাম যেটা আমার সাথে খুব একটা ভালো মানায়নি বা আমার সাথে খুব একটা স্যুট করেনি, এরকম কোনো একটা খাবার খাওয়ার কারণে আমার পেটে খুব ব্যথা হয়েছিল, এবং সেটা কখন হয়েছিল? 1 বছর আগে। 3 জানতে চাওয়া হয়েছে হোয়াট ডিড ইউ ডু টু গেট ওয়েল, তুমি তখন সুস্থ হওয়ার জন্য কি করেছিলে? তো আমরা লিখতে পারি অ্যান্সারে, দেখো যে টু গেট বেটার, একটু সুস্থ হওয়ার জন্য। আই রেস্টেড, আমি বিশ্রাম নিয়েছিলাম। ড্র্যাঙ্ক ওয়ার্ম ওয়াটার, আমি উষ্ণ পানি পান করেছিলাম। অ্যান্ড অ্যাভয়েড ইটিং হেভি ফুড ফর এ ফিউ ডেজ, এবং খুব ভারী খাবার খাওয়া আমি কয়েকদিনের জন্য এড়িয়ে চলেছিলাম। আই অলসো টুক সাম মেডিসিন দ্যাট মাই মম গেভ মি, আমি কিছু মেডিসিন বা ঔষধও খেয়েছিলাম যেগুলো আমার মা আমাকে দিয়েছিলেন। অ্যান্ড ইট হেল্পড মি রিকভার, এবং এটা আমাকে রিকভার করতে বা সুস্থ হয়ে উঠতে সাহায্য করেছিল। তো আমার পেটে ব্যথা হয়েছিল, কখন হয়েছিল আমি লিখে দিয়েছি, এবং সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য বা সুস্থ হওয়ার জন্য আমি কি করেছিলাম সেটিও আমি এখানে লিখে দিয়েছি। তবে তোমাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন কিছু পরিস্থিতি হতে পারে, তোমার হতে পারে পেটে ব্যথা অথবা পায়ে ব্যথা, সেটি কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, তুমি সেটি লিখে দিবে, এবং একই সাথে তুমি সেখান থেকে সুস্থ হওয়ার জন্য কি করেছিলে সেটি তুমি তোমার মতো করে লিখে দিবে। আমি আশা করছি এই যে ডি নম্বর অ্যাক্টিভিটি, এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব ই নম্বর অ্যাক্টিভিটিতে, এবং এই ই নম্বর অ্যাক্টিভিটি তোমরা কিভাবে সম্পন্ন করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।